আজকে অনেক তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। আসলে ঘুম হচ্ছিল না সারা রাত, অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তো তারপরে কি করব, বেরিয়ে পড়েছিলাম, কিছু শ্যুট করলাম। শ্যুট করার পরে এসে দেখি আনভিও উঠে গেছে। আনভি উঠে গেছে বলা ঠিক বলা যায় না। বিষয়টা হচ্ছে এতটাই গরম ছিল যে আনভি এদিক ওদিক আশপাশ করছিল বলে আমি ওকে তুলে দিয়েছি। তারপরে দেখো আনভিও দিদুনের কোলে বসে রয়েছে। দিদুনের কোলে অনেকক্ষণ ধরে খেলছিল। তো আমি শুয়েই ছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না, তার উপরে লেট করে ঘুমিয়ে ভোরের দিকে যেহেতু ঘুমটা উঠে গেছে, শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছিল, পেটে ব্যথা করছিল, মাথাটাও ঘোরাচ্ছিল। ঘরের পেছনের দিকেই ছিলাম মোটামুটি ওই 1 ঘন্টা মতো। আর নতুন যে পেঁপে গাছটা সেইখানে দেখো ফল এসেছে। তো গন্ধরাজ লেবুটাও অনেক, মানে লেবুর গাছ সরি, অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে পাশের বাড়ির বিড়ালটা দেখো সেই কি হুলুস থুলুস কাণ্ড, সেটা যদিও আমি ক্যাপচার করতে পারিনি। তো এখন তো বর্ষা বাদলের দিন, তো দেখছি ঘাসগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে আর ছোট ছোট কিছু ফুলও হয়েছে। কি ফুল আমি জানি না, তার মধ্যে মনে উচ্ছে ফুলও ছিল। তো এরকম প্রচুর গাছ হয়েছে, এগুলো তুলতে হবে। এগুলো উচ্ছে গাছ, তাই তো। তো এটা আমি প্রথমে লজ্জাপতি পাতা ভেবেছিলাম, কিন্তু দেখলাম না, লজ্জাপতি নয়। ছোটোবেলায় আমার ঠিক মনে আছে আমার বড় মামার বাড়িতে এরকম প্রচুর লজ্জাপতি গাছ ছিল। আর তখন মানে আমরা সব ভাইরা বোনেরা মিলে যখন আসতাম তখন ওই লজ্জাপতি গাছগুলোকে কি সুন্দর নাড়া দিতাম। তো এগুলো নিয়ে খুব মজা হতো। তো এখন চারিদিকে মানে অনেক দেখেছি এই ধরনের গাছ গজিয়ে ওঠে, কিন্তু সেগুলো না লজ্জাবতী না। অনেক সময় না আমি আর কি বুঝে উঠতে পারি না, আমি যখনই দেখি সম্ভব হলে সেটাকে হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করি, দেখি যে লজ্জাবতী কিনা, কিন্তু না, আমাদের এখানে তো সেভাবে দেখাই যায় না। তোমাদের ওখানে কি এখনও লজ্জাবতী গাছ আছে? যদি থাকে বা তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি যেই সময় ভিডিওটা শ্যুট করছিলাম সেই সময় মোটামুটি ধরো 6:30 বাজে। মোটামুটি এখন দেখছি 6টা বাজতে না বাজতেই কিন্তু বেশ ভালো রকমের কিন্তু গরম, মানে এতটাই গরম আগের বছরও আমি দেখিনি, মানে আমি তো অন্তত ফিল করিনি যে সকাল 6টার সময় এতটা গরম লাগে। তো যাই হোক, চারিদিকে বেরিয়ে একটু সুন্দর সুন্দর তোমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখিয়ে দিলাম। তো বুঝতেই পারছো আমার মনটা একটু খারাপ রয়েছে, আমি একটু ডাউন ফিল করছি। তো কী আর করা যাবে, সেটা নিয়ে চলতে হবে। তো ভালো মন্দ সব কিছু তো আছেই, প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে, সেটা আমি কখনোই ভুলে যাই না। কারণ পৃথিবীতে তো আমি একমাত্র মানুষ নই যার জীবনে সমস্যা, প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা তাদের মতো করে। তো আমি এই সমস্ত জিনিসগুলো নিয়েই ভাবছিলাম, অনেকক্ষণ নিজেকে একটু টাইম দিলাম। নিজেকে টাইম দেওয়া বলতে না, আমার যখন মুড খারাপ থাকে, একদম ভালো লাগে না, তখন না আমি প্রচণ্ড পরিমাণে খাই। এটা শুনতে একটু অবাক লাগলে আমি দেখেছি একটা সময় ছিল যখন মন খারাপ হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে কিচ্ছু খেতাম না, একা একা কান্নাকাটি করতাম, শুয়ে থাকতাম। কিন্তু তারপর ভাবে ধুর, এই সমস্ত বোকার মতো জিনিসগুলো করে কি হবে। তো সেই টেনশান বা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন যাই বলো না কেন, সেইখান থেকে আমি বললাম ধুর, আমি আইসক্রিম চকলেট এটা ওটা খাই। এখনও দেখবে তোমরা প্রায় সময় আমার ভ্লগে কিন্তু দেখবে আমি বেশিরভাগ সময় কিন্তু আইসক্রিম খাচ্ছি। তো কোথাও না কোথাও আমার মোটা হওয়ার রহস্য কিন্তু সেটাও। তো ওখানে বসে থাকতে থাকতে আমি হুট করে দেখি যে শাওয়ারের আওয়াজ চলছে। ও বাবা, গিয়ে দেখি শাওয়ারটা কালকে থেকেই আমি খুলে রেখেছি, মানে আমার মানে খেয়ালে ছিল না, আমার স্মরণেই ছিল না যে আমি স্নান করে বেরিয়ে, মানে তখন জল চলে গিয়েছিলো, সেইটাকে বন্ধ করার কথা। তো যাই হোক, বন্ধ করে দিলাম। তো এখানে তোমরা দেখে নাও আমার প্রেসক্রিপশানটা। অনেকে হয়তো ভাবছো আমি ফেক বলছি, কিন্তু না, এখনও যদিও রিপোর্টটা আসেনি, রিপোর্ট আসবে বলেছে শুক্রবার দিনকে। তো সেদিনকে কি একেবারে ডাক্তার দেখাবো। তো বায়োপসির রিপোর্টটা তো এখন পাবো না, 10 দিন পরে দেখা যাক কী হয়। তো দেখি ডাক্তার কি বলে। তো তারপর একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, মিষ্টি আনা ছিল, সেটা তো খাওয়া হয়নি, পরের দিনকেই খেলাম, সেটা ব্রেডের সাথে খেয়েছি। আমি না ওই ব্রেড খুব একটা ওই শেকি না, না শেকেই খেয়ে নিই, আমার মা আবার না শেকে খায় না। তারপরে 2খানা ডিম পোচ খেয়ে নিলাম। আর মা বাড়িতে পেঁয়াজি বানিয়েছিল, সেটা দিদি আর মা ওরা খেলো, আমি খাইনি। তো তারপর
ভাবলাম ভাগনাকে একটু জুডিও থেকে ঘুরিয়ে আনি। চলে এসেছিলাম, আমরা ব্যর্থ হয়ে এখন বাড়িতে পালাচ্ছি। দেখা যাচ্ছে না, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। কারেন্ট নেই, সব সন্নাটা হয়ে গেছে। ধুলো ধুলো হয়ে গেল সব। হ্যাঁ ধুলো ধুলো বাবা রে। সেই ঝড় উঠেছে। এখন কারেন্ট চলে গেছে, রাত বাজে 9:10 আর আমরা এসেছিলাম জুডিওতে কেনাকাটা করার জন্য, কিন্তু আমাদের ঢুকে যায়নি, বেইজ্জত করে ছাড়িয়ে দিয়েছে। মান সম্মান নেই, ভাগিয়ে দিয়েছে। না অ্যাকচুয়ালি 9টার সময়তে বন্ধ হয়ে যায়, তো এটা আমাদেরই ভুল, আমারই ভুল, যেহেতু ভিডিও আপলোড করতে হতো তো দেরি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ কিভাবে ঝড় উঠেছে। কালকে সকালের দিকে আসবো, সব থেকে ভালো হবে। হ্যাঁ সকাল 10টার পরেই তো খোলে। সেই লেভেলের ঝড়। ভূতের মুভি চলছে না? ভূতের মুভি? এরকম পাতাগুলো দেখছো? ভূত আসলে বাবা হে নে 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 চকমার না, এটা কুড়ি না? আমার ভিডিও করছো না ভূতের। আমরা এখন মন খারাপ করে আইসক্রিম নিয়ে, লাড্ডু নিয়ে, কুরকুরে নিয়ে বাড়ি ফিরছি। আরে ভাবা যায় আমাদেরকে জুডিওর থেকে বের করে দিয়েছে। আরে কেন? আমাদের অন্যায়টা কি ছিল? প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আমরা বাড়ি এসে ডিনার করে নিয়েছিলাম। তড়কা, মামি দিয়েছিল ঘুগনি আর রুটি খেয়ে আজকের ব্লগটা করলাম শেষ। টাটা।